এই যুবকেরা কয়েকদিন পরে 1 জানুয়ারি আসছে 31 ডে। ওই রাতকে কেন্দ্র করে দুনিয়া 100 নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত্রি হাজারো নয় অনেক নারীর ইজ্জত প্রসদিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার ইজ্জত সতীদা। ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়, ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে। সে বেহুশ যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক কিন্তু তাকে আল্লাহ বেহুশ যদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যান, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক আনকালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, তাদের মানুষত্ব বলে কিছু নাই। কারণ ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়। নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। 1000 বছর আগে যখন ইসলাম দেখে মানতো না, এক আল্লাহকে যারা মানতো না, যেমন করে পাথরের উপাসনা করতো, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরু না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। তাইরা নওজওয়ানেরা আবার আলোচনার দিকে ফিরে যায়। আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলতে লেগেছি, এ আমার নূরপুর এলাকার আম্মা জানেরা, এ আমার নূরপুর এলাকার বোনেরা এবং দূরে সোশ্যাল মিডিয়ায় যে সকল মা বোন শুনছেন বা পরে শুনবে, সমস্ত মা বোনেদেরকে বলে যায় দুনিয়ার লোভ লালসায় পড়ে যেও না গো। অনেকে অনেক কিছুই বলবে, আমার স্বামী মোবাইলটা কিনে দিয়েছে, তোর স্বামী তোকে দেয়নি কেন রা? বুঝতে পারছেন না? 12টা বাজাতে এসছে, সমাজে হয় না, হয় না বলে হুজুর সব জানে। কিছু কিছু জিনিস আছে না জানতে হয়, না জানলেও অসুবিধা আছে। নাই সে ট্রিটমেন্টটা করবো কি করে? কি ডাক্তার যদি রোগ না বোঝে তো ওষুধ দেবে কি করে? সব তো সমস্যা আমাদের কাছে যে বসে নাকি গো, তাবিজ কোথায় দেয়? এরম তাবিজ তো লাই নাকি? আস্তে আস্তে জিজ্ঞেস করলে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এই যুবকেরা, আমার আম্মা জানেরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ
আল্লাহ জাহান্নামটা বড় কঠিন, দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় রে, সে আপনাকে সৃষ্টি বানায় রে। বিশেষ করে আমার আম্মা গুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে, যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ি স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কোলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনে মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো, এই চোখে আমার সন্তানকে দেখবো। এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরে চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার উপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে। কিন্তু ঈদে আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়া জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছেন, এই যুবকেরা, ওই দেশের এক রাজা ছিল, যে রাজা বড় জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল। সে সতীদা নারীগুলো ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারীর সুবিধা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ, আর কেউ দেখে। কি গো, দুনিয়ায় রম্যে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে, নিজের শরীরকে পবিত্র রাখতে হবে। অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার। তবে প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। এই কঠিন ঠান্ডায় মানুষ উঠে ভোরবেলা উজু করছে না, করে না, কিন্তু অনেকে দেখুন 10টায় উঠে মুখ দিচ্ছে। কেন? ও সেই উঠে বসে আছে, উজু করছে। প্রেম, প্রেম, অন্য কিছু নয়। ওকে ওর প্রেমের কাছে ঠান্ডা পানিটা হার মেনে গেছে। কেন? আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেকে প্রেমে গরম আগুনে বসেছিল। হযরত খাব্বাব নাম শুনেন না? গরম আগুন তৈরি করে তাকে বসিয়ে দিয়েছিল, তথাপিও তাকে সরাতে পারেনি। তার কোমরের গোশত পুরো শেষ হয়ে গেছে। কেন?
ওর প্রেমটা এত গভীর ছিল, ওর প্রেমের কাছে দুনিয়ার আগুনের পাওয়ার হার মেনেছে, তাই তাকে আল্লাহ থেকে সরাতে পারেনি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার এই সব ভাইগুলো আল্লাহ কারে যথেষ্ট ভালোবাসে, দাদা পীরের আওলাদকে, নবীর খানদারকে বা গোলামকে, এদের উপরে অনেক জুলুম হয়েছে, কিন্তু ওই জুলুমটা এদের প্রেমের কাছে হার মেনে যেতে আমার থেকে এখনো সরাতে পারেনি। ঠিক না বেঠিক? তো এই প্রেমটাকে আরো একটু বাড়াতে হবে। তোমাদেরকে নামাজের দিকে যেতে হবে, রোজার দিকে যেতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, সুন্নতে লেবাস আনতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আশা করছি বাসো। আরে আস্তে আস্তে তো পরিবর্তন করো, একটা একটা করে ধরো, সব হয়ে যাবে। তাহলে কি হবে? দুনিয়া তো আমরা যে টার্গেটে আছি একদিন কামিয়াব হব, পরকালও আমরা আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলেন, দুনিয়াও ধরতে হবে, কারণ আল্লাহ শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়াই ভালো দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে বলছে আখিরাতের ভালাই দাও। দুনিয়ার ভালাইয়ের মধ্যে দিয়েই তো আখিরাত পাবে। দুনিয়ার ভালাই কোনটা? সুদ খেলে? দুনিয়ার ভালাই কোথা? পরে গরিবের মাল ঝেড়ে খেলে? দুনিয়ার ভালাই কোথায়? কারো কিছু নামে ঘর বাড়ি এসেছে সেটাকে নিজের নামে করে নিলে? দুনিয়ার ভালাই কোথা? মানুষের নামে মিথ্যা কেস দিয়ে থানায় বসে কিছু টাকা লিয়া, ওইটা কি না? হালাল ইনকাম করুন, যেটুকু আল্লাহ দিয়েছে খেয়ে নিজের স্ত্রী বউ বাচ্চা নিয়ে মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর আছে ওর আছে ওর আছে দেখে লাভ নেই। আমার আল্লাহ আমায় যেটা দিয়েছে এতে দিয়েছে। কি গো ছেলেরা, আমার ভাইয়েরা পারবে তো? বলো না ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে না? ভাইয়েরা, যুবকেরা, আম্মাজান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেললো, ওরা নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দরজা দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচানোর। গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অন্তর আম্মা হাজেরা যে ঘরে বন্দী আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে, ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তেনা দরবারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা খানা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। আম্মাও সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাকে তোমার বিরুদ্ধে আগাইনে, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কেন? তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনার সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তো আপনার জন্যই করেছিলাম। আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন, বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কি না পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, আহা! এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? পুঁতে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে। তুমি আমায় মাফ করো, আমি ভুল হয়ে গেছি।
আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও। আর এরকম তওবাকে ভঙ্গ করিস, স্বাভাবিক ভাই। আল্লাহ রাসূল আহা নবী আমার শুনতে পেয়ে গেছে, তাড়াতাড়ি এসেছে, এসে বলে খবরদার আমার এই সাহাবীকে তোমরা বদদুয়া করো না। আমি রাসূল বলছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, একটু খুশি হয়ে বলুন নারে দিবে। আরে ঈমান তো আব্বাস সিদ্দিকী এনেছে, ঈমান তো পীর সাহেব পীরজাদা মুজাদ্দিদ কুতুব আবদাল সবাই এনেছে, কিন্তু কার ঈমানের সার্টিফাই রাসূল দিয়েছে বলুন তো? কারোরটা দিয়েছে কি? কিন্তু রাসূল ওই সাহাবীর ঈমানের সার্টিফিকেট দিচ্ছে যে আমি গওয়া দিচ্ছি এ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, অর্থাৎ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। শুনছেন? তুমি ভুল করেছি তাকে বলো, বাবা তুমি নামাজ পড়ছো, মাশাআল্লাহ মারহাবা, মাহফিলে যাচ্ছো, নরে তাকবীর আল্লাহ আকবার বলছো, ভালো জিনিস, সাথে সাথে আরো পরিবর্তন হও বাবা, এইভাবে বলো দরকার। লড়াও নি, আওয়াজ হচ্ছে, কথা বুঝে আসছে? কিন্তু তা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, অবহেলা করুন, ডোন্ট টেক কিরি মেরুন। আবার রাসূলের এই ব্যবহারটা দেখে, রাসূলের এই ব্যবহারটা দেখে ওই সাহাবীটা চোখের পানি রাখতে পারলো না, যে আমি একজন আসামি, আমি এক দোষী। সাহাবাদের কাছে রাসূল আমার জন্য সাহাবাগুলোকে বকলো আর আমি মদ খাবো, ওই যে দিলে একটা আঘাত লাগলো, সেই দিন থেকে আর কোনোদিন তিনি মদকে ছোঁয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে ভুল করেছে, তাকে যদি আমি বলি হারা তুই আমার সাথে মিশিস বাবা, তুই ওর সাথে মিশিস বাবা, তুই মাহফিলে আসিস বাবা, তুই মুসলমান, তুই এরকম একটা মসজিদের দায়িত্বে আছিস, মাদ্রাসার দায়িত্বে আছিস, জলসার দায়িত্বে আছিস বাবা, তুই এরকম করিস নি, তোর জন্য আমায় কথা শুনতে হবে, মানুষের মধ্যে একটা চেতনা আরো ফিরবে, ঠিক না বেটি? কিন্তু তা বলে তাকে টোন টিটকিরি মারা ঠিক নয়। তার মহব্বত নবীর উপরে কি ছিল? সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, হাদিসটা পুরো বলে দিই, নবীর দরবারে বসে থাকতেন, সমস্ত লোকেরা আসতো, যেমন আমাদেরও দরবারে যায়, নবীর গোলাম হিসেবে আমাদের কাছে লোক যায় না, যায় না, যে মাসলা মাসাইল জিজ্ঞেস করে, বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞেস করে, দুনিয়ার কথা জিজ্ঞেস করে, আখিরাতের কথা জিজ্ঞেস করে, সব কথা জিজ্ঞেস করবেন, দুনিয়ার কথাও জিজ্ঞেস করতে হবে, ব্যবসার কথা, কারবারের কথা, সমাজের কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, পারিবারিক কথা, সংসার জীবনের কথা, নামাজ রোজা হজ যাকাত সাথে সাথে দুনিয়ায় এগুলোকেও জিজ্ঞেস করতে হবে। কেন? সবকিছুই তোমাকে করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মন মোজ খুশি করো হবে না, নিজের খেয়াল খুশি মতো কোনো জিনিস চলবে না, তোমার স্রষ্টা যা চাই তোমাকে সেটা করতে হবে, ঠিক না বেঠিক? সেই জায়গায় যায়, কেউ জিকিরের কথা জিজ্ঞেস করে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চায়, কেউ কিছু জায়গায় কোনো সমস্যায় পড়ে গেছে, কারবারের মসলাটা কি হবে জিজ্ঞেস করে, কার পারিবারিক সমস্যার কথা বলে। রাসূলের গোলাম হিসেবে আমাদের কাছে যায়, আমরা নবীর কথাটা তাদের কাছে শোনা, ইসলামের কথা শোনা। তো রাসূলের কাছেও সব সাহাবারা আসতো, সে বিভিন্ন মসলা জিজ্ঞেস করতো, আর এই বারবার সবার উত্তর দিচ্ছেন নবী বসে বসে। নবী পাক বড় ক্লান্ত হতে, মানে অর্থাৎ একটা মানুষ বারবার অযখন বকলে একটু কষ্ট হয় তো নাকি? এই দৃশ্যটা দেখে ওই সাহাবীটা যে ওই শরাব পান করে ফেলতো, তার মনে মনে কষ্ট, তাহারে কি আমার রাসূলের শরীরের কথা ভাববে না, সবাই মিলে শুধু বলি বকিয়ে যাচ্ছে। তাই ওইটা মাঝে মাঝে বসে বসে ও এমন কিছু কথা বলতো যাতে কথা শুনে নবী হেসে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওর উদ্দেশ্য ছিল কি? নবী একটু হাসলে শরীরটা ফ্রি হয়ে যাবে, কথা বুঝে আসছে না? ওর এটা মনে লাগতো, তো ও নবীকে সব সময় একটু খুশিতে রাখতে চাইতো, এইটাই ছিল তার প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য সে ভুল করেছিল, তারপরেও তার বদদুয়ার কথা সাহাবা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তথাপিও তার ভুল আছে, কিন্তু বলে তাকে লালত করো না। কেন? তার অন্তরে প্রেম আছে, আল্লাহর রাসূলের প্রেম আছে। তোমাদের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে না নাই? আহা, কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজকে নূরপুর গ্রামে প্রতি বছরের বাৎসরিক ইসালে সওয়াব কি উপলক্ষে হয়? হ্যাঁ, তামাম কায়নাতের নবী সরওয়ারে দু আলম, মাদানী তাজেদার, নূরে মুজাসসাম, সফিউল মুজলিমিন, রহমাতাল লিল আলামিন, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলে, হ্যাঁ, নবীর নাম হলে যেন এই আওয়াজে আপনাদের মুখ থেকে যেন বাহির হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে তিনার মতো কেউ আসেনি, আর আসবেও না। তিনার স্মরণে স্মরণ সভা বা ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছে। প্রতি বছরই অঘ্রাণ মাসে হয় মাহফিলটা। আপনারা এলাকার মানুষ, নবী প্রেমিক মানুষ, খোদা প্রেমিক মানুষ, ইমানদাররা এই মাহফিলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ আপনাদের আশাকে, বসাকে কবুল করে পরকালে আমার রাসূলের মাহফিলে জান্নাতে বসার তৌফিক দিন, বলুন আমিন। ভাইরা আমার, জিন্দেগির মাকসাদটা বুঝতে হবে। আমাদের জিন্দেগির মাকসাদ কি? প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, ঠিক না বেটি? আগে লক্ষ্য ঠিক করো, টার্গেট ঠিক করো, তারপরে সেই জায়গায় পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করো। যখন পৌঁছে যাবে সাকসেসফুল, তখনই তোমার আনন্দ হয়, ঠিক না বেটি? কিন্তু এই জায়গা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তোমাকে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু তুমি সেই সাকসেসফুল হও, ঠিক না বেটি? কেউ যদি টার্গেট ঠিক করে চেষ্টা করে, সে সাকসেসফুল হয় না, হয় না? কথা বলুন, হয়। তা আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের জিন্দেগির মাকসাদ কি? বলুন। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, এর বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে এইটা হলো প্রত্যেকটা ইমানদারের মূল টার্গেট হওয়া দরকার। শুধু ইমানদার নয়, তামাম পৃথিবীর মানুষ জাতির এই টার্গেট হওয়া দরকার। কে টার্গেট করছে না করছে পরের কথা। আজকে যতজন এই মাহফিলে এসেছেন আর আমার আম্মা বোনেরা যারা শুনছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকে দোয়া শেষে তওবা তো পড়ানো হবেই, এক্ষুনি বসে বসে টার্গেট ফিক্সড করুন যে আমার জীবনে আজ থেকে একটাই টার্গেট,
আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা, তার বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহ দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টার্গেট পাকা তো নাকি? এবারে টার্গেট যখন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা, এই খুশি করতে গেলে তোমায় কি করতে হবে? সে রাস্তায় চলা। তাতে ডায়ে বায়ে আগে পিছনে কে আছে সাথে, কে নাই, কি ফাইসাল্লা হবে কি হবে না, কত বাধা আসবে না আসবে, ও সব কিচ্ছু ভাবলে হবে না। আগুন সামনে চলো, সাগর সামনে চলো, পাহাড় সামনে চলো, লোহার বেড়ি পায়ে চলো, মৃত্যু সামনে চলো, কোনো দিকে তাকালে হবে না। আমি আমার লক্ষ্য স্থলে পৌঁছাবো, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার বোনেরা, আপন বলে বলছি, এই পৃথিবীতে সব একটা লোভ লালসা ধোঁকা, কেউ আপন নয়। আর এই সব কিছুই আল্লাহ দিয়েছে, জমি জায়গা, ধন দৌলত, স্ত্রী, স্বামী, সন্তান, এসব আল্লাহ দিয়েছে। লোভ, কথা বুঝছেন? এইগুলোকে মধ্যে থেকে আল্লাহকে রাসূলকে রাজি করার নাম হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা তাহলে কি করব? এই টার্গেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় আমাদেরকে চললে সাকসেসফুল হওয়া খুব সহজ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, হে বিশ্ব জগতের মানুষ শোনো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক কে? জোরে আরো শাহাদাত আগুন তুলে বলুন কে? জোরে বলুন কে? নারী দিবে। সেই আল্লাহ বলছেন, বিরক্ত, সেই আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, একটাই মাত্র উদ্দেশ্য, ফিক্সড করো, আমার দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দাসত্ব কি? আল্লাহ বলছে শোন, লিল্লাহ মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে চাই, আল্লাহর দাসত্ব করতে চাই, তাহলে আমাদের জিন্দেগীর মাকসাদ হবে নবী যা আদেশ করেছে মানবো, যা নিষেধ করেছে ছাড়বো। তাই তো নাকি গো? নবীর আদেশ মানতে গিয়ে যদি আমার জীবন লাগে, নবীর আদেশ মানতে গিয়ে আমি যদি ভিখারি হই, নবীর আদেশ মানতে গিয়ে বাপ মা ঘর থেকে বার করে দেয়, নবীর আদেশ মানতে গিয়ে স্ত্রী সাথ ছেড়ে দেয়, নবীর আদেশ মানতে গিয়ে স্বামী সাথ ছেড়ে দেয়, তারপরেও আমি পিছপা হব না। কারণ এই দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কেউ একদিন জাহান্নামে যেতে রাজি আছে? কেউ রাজি নাই। বাপ তোরা রাজি থাকলে আমি ভাই তোদের জন্য নাই। কেন? আমি জানি জাহান্নামটা কি কঠিন। আবেগে তো বললে হবে না। হযরতে ফারুক আজম কে? তিনি যার সম্বন্ধে রাসূল বলছে আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো, নবীর দরজা বন্ধ দে হবে না। তিনি বলছে আল্লাহ পৃথিবীতে যদি একটা লোকই জান্নাতে যায়, ওটা যেন আমি হই। খোদা তোমার জাহান্নামে আমি যেতে রাজি না। কত কঠিন তিনারা জানে, আমরা তো জানি না। যতটুকু আল্লাহ